আসসালামু আলাইকুম। দশম শ্রেণীর দেখো, তোমাদের 4th অনলাইন এক্সাম রয়েছে। আমি তার সিলেবাস আগেই দিয়েছি যে তোমাদের কোন কোন চ্যাপ্টার থেকে পরীক্ষা হবে। এর মধ্যে আফ্রিকা এবং অভিষেক এই কবিতাগুলো আমি রিভিশন করেছি, কারো রিভিশন হয়ে গেছে, এবং এখানে একটা গদ্য রয়েছে, সেটা আমি রিভিশন করে দিচ্ছি। সে গল্পটার নাম হচ্ছে অদল বদল। তো যাই হোক, আমাদের আজকে আলোচ্য বিষয় হচ্ছে অদল বদল। লিখেছেন পান্নালাল প্যাটেল। পান্নালাল প্যাটেল ক্লাস 10 সাবজেক্ট টেক্সট। তো একটা নতুন গল্প আমরা শুরু করতে চলেছি। অ্যাকচুয়ালি গল্পটা পড়ানো হয়েছে, শরীফুল স্যার পড়িয়েছে। তো আমি এটা জাস্ট রিভিশন দেবো, যেহেতু তোমাদের সামনে পরীক্ষা রয়েছে। গল্পটার মূল বিষয়বস্তু কি, লেখকের বক্তব্য কি, এর অনুষঙ্গে কি প্রশ্ন হতে পারে, এর নামকরণ কতটা যুক্তিযুক্ত আছে, গল্পের বৈশিষ্ট্যটাই বা আমাদেরকে কেন আকর্ষণ করে, ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো আমরা আলোচনা করব। কিন্তু শুরুতেই আমাদেরকে একটা বিষয় জানতে হবে যে এই যে অদল আর বদল, এই যে কথাটা বলা হয়েছে, এর অর্থ কি? অদল আর বদল বলতে বোঝায় পরিবর্তন, একে অপরের সঙ্গে চেঞ্জ, একজনের সঙ্গে আরেকজনের পরিবর্তন। আমরা বদল শব্দটা ব্যবহার করে থাকি, অদল বদল শব্দটা ব্যবহার করে থাকি, যে তোমার সঙ্গে আমার এই জিনিসটা অদল আর বদল হয়ে গেছে। অর্থাৎ দুটো জিনিসের মধ্যে যখন পরিবর্তন হবে, আমার এক জোড়া চপ্পল অন্য এক জোড়া চপ্পলের সঙ্গে পরিবর্তন হয়ে গেছে, সেক্ষেত্রে আমরা বলবো তোমার চপ্পলের সঙ্গে আমার চপ্পলের অদল বদল হয়েছে। নামের যখন কোনো পরিবর্তন হয়ে যাবে, তখন আমরা অদল বদল করবো। কোনো কাপড়ের পরিবর্তন যখন হয়ে যাবে, সেটাকেও আমরা অদল বদল করবো। একটা জামার পরিবর্তন হয়েছে, সেটা অদল বদল। এইভাবে অদল বদল শব্দের আমরা প্রয়োগ করে থাকি। তাহলে অদল আর বদল শব্দের অর্থ হচ্ছে পরিবর্তন হওয়া। অদল বদল শব্দের অর্থ কি? পরিবর্তন। একে অপরের সঙ্গে পরিবর্তন হওয়া। এই যে পান্নালাল প্যাটেল, আমি সংক্ষেপে বলবো লেখকের জীবনীটা। ইনি 1912 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছিলেন। ইনি কিন্তু বাংলা সাহিত্যের কোন সাহিত্যিক বা কবি নন। সাহিত্য প্রতিভা ওনার অন্য প্রশ্ন নেই, কিন্তু বাংলা ভাষায় উনি কিছু রচনা করেননি। ইনি কোন ভাষায় রচনা করতেন? গুজরাটি। গুজরাটি ভাষায় তিনি রচনা করতেন। তাহলে গুজরাটি ভাষায় তার খ্যাতি যশ যে ছিল, তাতে কোনো সন্দেহ নেই। কারণ সাহিত্যের শ্রেষ্ঠ পুরস্কার জ্ঞানপীঠ পুরস্কার উনি পেয়েছিলেন, এবং কম বেশি 70টা বই লিখেছিলেন। কটা বই লিখেছিলেন? 70টা। 70টা বই উনি লিখেছিলেন। তাহলে আমরা পান্নালাল প্যাটেল সম্বন্ধে সংক্ষেপে জানতে পারলাম যে 1912-তে জন্মগ্রহণ করেছিলেন রাজস্থানে। ইনি গুজরাটি সাহিত্যের একজন খ্যাতনামা লেখক ছিলেন। তার বইয়ের সংখ্যা হচ্ছে 70, এবং জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছিলেন। সংক্ষেপে তার সম্বন্ধে আমাদের কি হলো? জানা হলো। এটা নেওয়া হয়েছে কোথা থেকে? এটা নেওয়ার কথা বলতে গেলে এনবিটির কথা বলতে হয়। এনবিটি সংক্ষেপে বলেছি, ন্যাশনাল বুক ট্রাস্ট। এনবিটি ন্যাশনাল বুক ট্রাস্ট। এই এনবিটি সেরা 13
এই গ্রন্থ থেকে এই অদল বদলটা নেওয়া হয়েছে। আচ্ছা, এটা তর্জমা কে করেছে? তর্জমা বাংলায় রূপান্তরিত কে করেছেন? এটা তো গুজরাটি ভাষায় ছিল। তর্জমা করেছেন অর্ঘ্য কুসুম দত্তগুপ্ত। তাহলে অনেকগুলো বিষয় আমরা এখানে জানতে পারলাম। যে প্রথম আমরা গল্পের নাম দেখলাম অদল বদল। গ্রাম্য শব্দ আমরা ব্যবহার করে থাকি অনেক ক্ষেত্রেই, এবং আমাদের মানে হচ্ছে কি বলবো, আমাদের যে প্রতিদিনের যে জীবনযাত্রা সেখানে এই শব্দটা ব্যবহার হয়। লেখকের বিষয়ে সংক্ষিপ্তে জানতে পারলাম, কোথা থেকে নেওয়া হচ্ছে তার উৎসটা জানতে পারলাম, এটা তর্জমা কে করেছেন তা জানতে পারলাম। এতগুলো বিষয় মোটামুটি আমাদের জানা। এবার আমরা গল্পের বিষয়বস্তুটা দেখব কি বলছে, তারপরে গল্পের বৈশিষ্ট্য গিয়ে মূল বৈশিষ্ট্যে গিয়ে তারপরে আমরা যাব কোথায়? নামকরণ। খুব সহজ সরল ভাষায় অর্ঘ্য কুসুম দত্তগুপ্ত এটা তর্জমা করেছেন। এবং এই গল্পের যেটা মূল বৈশিষ্ট্য সেটা পাঠক সমাজকে আকৃষ্ট করেছে। পাঠক সমাজকে গল্পটা সংক্ষেপে বললে তোমরা সহজেই বুঝে যাবে। এই গল্পের দুটো মূল ক্যারেক্টার আছে ছেলে। একটা হচ্ছে কি, একটা হচ্ছে অমৃত আর একজন হচ্ছে কে? ইসাব। একটা অমৃত আর একটা ইসাব। নাম্বার 1 অমৃত। অমৃত এক নম্বর ক্যারেক্টার হচ্ছে অমৃত, 2 নম্বর হচ্ছে ইসাব। একজন হচ্ছে অমৃত আর একজন হচ্ছে ইসাব। এদের পরিচয় দিই। প্রথম জন অমুসলিম, দ্বিতীয় জন মুসলিম। তাহলে একজন হিন্দু আর একজন মুসলিম, গ্রামে বাস করে দুটি পরিবার। এদের কি কি মিল আছে? মুখোমুখি বাড়ি, দুটো পরিবারই গরিব, দুটো পরিবারের মধ্যে একটা সৌহার্দ্য আছে, একটা ভালোবাসার সম্পর্ক আছে। সেই সম্পর্কটা আরো নিবিড় হয়েছে এই অমৃত আর ইসাবের মধ্যে, নিবিড় সম্পর্কের যোগের জন্য। এদের দুজনের বাচ্চা ছেলে, দুজনের মধ্যে ভালোবাসা আছে, দুজনে একই ক্লাসে পড়ে, একই স্কুলে পড়ে, অনেকগুলো বৈশিষ্ট্য পাচ্ছি আমরা। তাহলে দুটো পরিবার একটা গ্রামে বাস করে, একটা পাড়ায় বাস করে, দুটো বাড়ি মুখোমুখি, দুটো পরিবারের ছেলে যে অমৃত ইসাব একই বয়সের, একই ক্লাসে, একই স্কুলে পড়ে। আবার এদের দুজনের মধ্যে আছে নিবিড় সম্পর্ক, যার ফলে দুটো পরিবারের মধ্যে দুটো সম্পর্ক ভালো আছে। অমিল কোথায় আছে? অমিল হচ্ছে অমৃতের বাবা আছে, মা আছে, 3 ভাই আছে। তাহলে অমৃতের পরিবারের সবাই আছে। ইসাবের কি আছে? শুধু বাবা আছে, মা নেই, ভাই নেই। এখানে অমিল। আর একটা অমিল কোথায় আছে? অমৃত হিন্দু, অমৃত হচ্ছে হিন্দু আর ইসাব হচ্ছে মুসলমান। একজন হিন্দু আর একজন মুসলমান। বিষয়টা আবার ক্লিয়ার করে দিচ্ছি। অমৃত আর ইসাব একই গ্রামে বাস করে, একই পাড়ায় বাস করে, দুজনে বাড়ি পাশাপাশি মুখোমুখি। এই দুটো পরিবারের মধ্যে সম্পর্ক আছে, নিবিড় সম্পর্ক। দুটো ছেলের মধ্যে চরিত্রের মধ্যে ভালো সম্পর্ক আছে, দুজনে একই স্কুলে পড়ে, একই ক্লাসে পড়ে, একই বয়সে। অমিল কোথায়? অমৃতের বাবা আছে, মা আছে আর 3 ভাই আছে। ইসাবের কিন্তু শুধুমাত্র বাবা আছে, মা বা ভাই নেই। আর এই হিন্দু, এই মুসলমান। বুঝতে পারলাম আমরা? তার বিষয়টা আমাদের কাছে পুরো ক্লিয়ার হয়ে গেল, খোলসা হয়ে গেল। এই অমৃত আর ইসাব এই দুজনের মধ্যে, অমৃত আর ইসাবের মধ্যে কি ছিল? নিবিড় সম্পর্ক ছিল, বন্ধুত্ব। দুজনে যা করতো এক করতো, দুজনে যা খেত এক খেত, দুজনে যা খেলতো একই খেলতো। সে কথা লেখক মানে পান্নালাল প্যাটেল এই গল্পে আলোকপাত করতে চেয়েছেন। তাহলে এইখান থেকে বোঝা যায় যে দুজনের মধ্যে সম্পর্কটা কত গভীর, কত নিবিড়। দুজনের জামা পরলে একই রকম পরতো, এবং একজনের জামা যদি একরকম হতো আরেকজন জেদ ধরতো বাড়ি থেকে যে তাকে সেরকম জামা করে দিতে হবে। হোলিতে কি হয়েছিল? ইসাবের বাবা ঋণ করে সুদখোরের কাছ থেকে
টাকা জোগাড় করে তাকে একটা জামা দর্জির কাছে বানিয়ে দিয়েছিল। এবং সেই জামাকে দেখে অমৃত কি করেছিল, অমৃত বলেছিল যে তাকেও সেরকম জামা বানিয়ে দিতে হবে, এবং বাবার কাছে জেদ করেছিল। মা তাকে হাত লাল দিয়েছিল, সেরকম জামা সে বানিয়েছিল, যার ফলে দুজনের জামা ছিল একরকম, একই কাপড়, একই রকম ডিজাইন, একই রকম দেখতে। তাহলে অমৃত হিসাবের মধ্যে এখানে একটা বড় মিল ছিল। হোলির দিনে কি হলো, যে যখন তারা মাঠে এলো খেলতে, তখন তাদেরকে কুস্তি খেলার জন্য অমৃতকে কি বললো যে কুস্তি খেলতে হবে, কিন্তু সে কি করলো, সে ডিনাই করে দিল, সে খেলতে চাইল না। তখন কালিয়া বলে একটা দুষ্ট ছেলে তাকে ফেলে কি করলো, কুস্তিতে তাকে জোর করে অংশগ্রহণ করালো, এবং অমৃত সেখানে হেরে গেল। এটা কিন্তু হিসাবের সহ্য হলো না। কেন? নাম্বার 1 হচ্ছে অমৃতকে জোর করে খেলায় সামিল করলো, এই জন্য তার রাগ হলো। 2 হচ্ছে অমৃত হেরে গেছে এবং তার বন্ধু হেরেছে, এটা তারও পরাজয়, তার আত্মসম্মানে লাগলো, এবং কালিয়াকে সে কি করলো, কুস্তিতে হারিয়ে দিল। তাহলে সে বন্ধুর মর্যাদাকে রক্ষা করলো। এর পরিণামে কি হলো, এর পরিণামে হিসাবের যে নতুন জামা ছিল সেটা ছিঁড়ে গেল। সেটা লক্ষ্য করলো কে, অমৃত। এবং সে এটা ভাবলো, এবং সেটা কার নজরে আনলো, হিসাবের নজরে, এবং সে সেটা ভাবলো যে হিসাবের বাবা এই জামা বহু কষ্টে সুদখোরের কাছ থেকে টাকা সংগ্রহ করে এই জামা বানিয়েছে, তাহলে তাকে কি হবে, যে বাবার কাছ থেকে চরম মার খেতে হবে, পিটুনি খেতে হবে, তাকে হাত আড়াল দেওয়ার মতো কেউ থাকবে না, কারণ হিসাবের বাবা আছে, মা নেই। সেই জন্য সে সিদ্ধান্ত নিল যে তার জামাটা তাকে দিয়ে দিল। এইভাবে একটা গলিতে কি করলো, সে তার জামা বন্ধুকে দিয়ে দিল, আর ছেঁড়া জামাটা সে নিল, কারণ সে সেখানে ব্যক্ত করলো যে তার বাবা তাকে মারলেও তাকে হাত আড়াল দেওয়ার মতো, তাকে প্রশ্রয় দেওয়ার মতো, তাকে বাঁচানোর মতো তার বাড়িতে মা রয়েছে, এবং এরকম অনেক কেসে তার মা বাঁচিয়েছে। প্রত্যেক পরিবারেই এরকম হয়ে থাকে, মারা ছেলেদের কাছে হাত আড়াল দেয়, বা তাকে বাঁচানোর চেষ্টা করে, বা তাকে প্রশ্রয় দেয়। এই যে জামা নিজেদের মধ্যে অদল বদল করলো, আমরা এখানে একটা সৌহার্দ্যের, ভালোবাসার একটা মেলবন্ধন খুঁজে পেলাম, যে বন্ধুত্বে, বন্ধুর প্রতি বন্ধুর যে দায়বদ্ধতা, আমাদের এই স্বার্থপরের দুনিয়াতে, আমাদের এই স্বার্থপরের জগতে, আমাদের এই সংকীর্ণময় পৃথিবীতে, আমাদের এই পাপাচারে লিপ্তময় এক জগতে মানুষ বড় স্বার্থপর। মানুষ যখন একটা পদক্ষেপ সে যখন ভূমিতে অবতরণ করে, সে যখন ভূমিতে পদচারণা করে, তখন প্রতিটা পদক্ষেপ তার হিসাবে হয়, এবং বন্ধুর সঙ্গেও সে কড়াই গুন্ডায় বুঝে নেয়। কিন্তু বন্ধুর সঙ্গে যে নিঃস্বার্থভাবে বন্ধুর সঙ্গে যে পথ চলা যায়, তার নিদর্শন কে, অমৃত। এবং এই যে তারা নিজেদের মধ্যে অদল বদল করলো, সেটা কিন্তু তার বাবা অর্থাৎ হিসাবের আবার নজরে এলো। তিনি বড় খুশি হলেন। হিসাবের জামা ছেড়ে গেছে সেটা বড় কথা নয়, কিন্তু তাদের বন্ধুত্বের যে নিদর্শন সেটা দেখে খুশি হয়ে তিনি সবাইকে বললেন, অমৃতের পরিবারের সবাইকে বললেন, সবাই খুশি হলো। গ্রাম প্রধান খুশি হয়ে কি করলেন, অমৃতকে ডেকে নাম দিলেন অদল, আর হিসাবকে নাম দিলেন বদল। এইভাবে অদল বদল নাম হলো। এরা কি হলো, এরাও খুশি হলো। তাহলে গল্পের মূল বিষয়বস্তুটা আমরা বুঝতে পারলাম যে অদল আর বদল কোথা থেকে এসেছে। গল্পের বিষয়বস্তু বুঝতে পারলাম। এই গল্পের বৈশিষ্ট্য কি? এই গল্পের বৈশিষ্ট্য দুটো। 1 নম্বর, এই গল্পের 1 নম্বর বৈশিষ্ট্য যে বন্ধুত্ব, যে প্রকৃত বন্ধুর কর্মপন্থা কেমন হওয়া দরকার। বন্ধু শুধু বন্ধু শব্দের মধ্যেই সীমাবদ্ধ নয়, তার দুঃখের দিনে, তার কষ্টের দিনে, তার সুখের দিনে অংশকে ভাগাভাগি করে নেওয়া। আমরা দেখেছি বঙ্কিমচন্দ্রের বিখ্যাত গ্রন্থ, সেখানে দেখেছি একটা একটা করে তিনি আলোচনা করেছেন। বইটার নাম হচ্ছে কমলাকান্তের দপ্তর। তো কমলাকান্তের দপ্তরে আমরা দেখেছি কোকিল নামক প্রবন্ধে যে নসিরাম বাবু একটা চরিত্র, যখন তার ধন সম্পদ ছিল, তার অর্থ ছিল, তার প্রাচুর্য ছিল, তার প্রতিপত্তি ছিল, তার দাপট ছিল, তখন তার কাছে মানুষ পিঁপড়ের মতো সারি দিয়ে তার পাশে ঘুরত। নসিরাম বাবু গুণকীর্তন করতেন, তার শারীরিক গঠনের বর্ণনা করতেন, তার প্রশংসায় তাকে ভরিয়ে দিতেন।
কিন্তু নসিরাম বাবু যখন দুর্দিন নেমে এলো, যখন তার কাছে অর্থ নেই, যখন তার কাছে প্রাচুর্য নেই, যখন তার প্রতিপত্তি নেই, যখন তার প্রভাব দাপট নেই, নসিরাম বাবুর 6 মাসের শিশুটা মারা গেছে, সেই দুর্দিনে তখন কেউ নেই। তাহলে এই যে স্বার্থপরের মতো মানুষের চরিত্র বর্তমান পৃথিবীতে, তুমি বসন্তের কোকিল, শীত বর্ষার কেউ নহ। কোকিলকে বসন্তকালেই দেখা যায়, সেই গল্পে তিনি তারই অবতারণা করেছেন। শীত বা বর্ষায় অন্য কোনো ঋতুতে আমরা কোকিলকে খুঁজে পাই না। এই স্বার্থপর রূপী কোকিল রূপ মানুষ পৃথিবীতে আছে, সেটাকে খণ্ডন করার জন্য যে প্রকৃত বন্ধুর কি আদর্শ, কি বৈশিষ্ট্য হওয়া উচিত, 1 নম্বরই লেখক পান্নালাল প্যাটেল দেখালেন। 2 নম্বর, মানবতাই শেষ, মানুষই সবচেয়ে বড় জাত, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। শোনো মানুষ ভাই, জগৎ জুড়ে এক জাতি আছে, সে জাতির নাম মানুষ জাতি। মোরাই বৃন্তে 2টি কুসুম, হিন্দু মুসলমান, এগুলো শুধুমাত্র গ্রন্থের নয়, শুধুমাত্র বইয়ের মধ্যে সীমাবদ্ধ নেই, এটাকে ছড়িয়ে দিতে হবে মানুষের মধ্যে। আজকের এই সংকটপূর্ণ পৃথিবীতে জাতি ভেদ, রেষারেষি, সাম্প্রদায়িকতা মনোভাব যেভাবে চারদিকে বিষ বাষ্পে আজকে আমাদেরকে আষ্টে পৃষ্ঠে ঘিরে রেখেছে, আমাদের চারদিকে যেভাবে বিরাজ করছে, এইরকম গল্প এখন দরকার। যেভাবে ঈশা বা অমৃত তাদের জাতিগত বিভেদকে ভুলে গিয়ে 2 ছেলের মিলনের মধ্য দিয়ে 2 পরিবার ও গ্রামের যেরকম সমন্বয় ঘটেছে, তার একটা বৈশিষ্ট্য গল্পটাকে অন্য মাত্রা দান করেছে। তাহলে 2 বৈশিষ্ট্য আমাদের নজরে এসেছে। বন্ধুর প্রকৃত স্বরূপ হওয়া কি দরকার, প্রকৃত বন্ধু কার, তার বৈশিষ্ট্য কি, এবং তার তার কিরকম বৈশিষ্ট্য হবে, সেরকম কথা যেমন পান্নালাল প্যাটেল এই গল্পে উল্লেখ করেছেন। পাশাপাশি জাতিগত বিভেদটা বিভেদ নয়, মানুষই সবচেয়ে বড়, সবার উপরে মানুষ সত্য, এই বাক্যটাকে প্রাধান্য দেওয়ার জন্য, এবং হিংসা বিদ্বেষ জাতির যেমন ধ্বংস আনে, সমাজের ধ্বংস আনে, দেশের ধ্বংস আনে, রাষ্ট্রের ধ্বংস আনে, তা যে ক্ষতিকারক, এবং উভয়ের মধ্যে ভালোবাসার সেতুবন্ধন করলে সেই পরিবেশ যে কত সুন্দর হয়, কত সুরভিত হয়, কত সুসজ্জিত হয়, কত আকর্ষণীয় হয়, কত মনোরম হয়, কত বলবো কি হৃদয়কে জয় করে নেওয়ার মতো হয়, কত মনোমুগ্ধকর হয়, সেই বিষয়টাকে এই গল্পে প্রতিপাদ্য করার জন্য, এই গল্পে প্রতিষ্ঠা করার জন্য, এই গল্পের মধ্যে তুলে ধরার জন্যে লেখক পান্নালাল প্যাটেল এই গল্পের আর একটা বৈশিষ্ট্যকে তুলে ধরেছে। তাহলে এই গল্পের মূল বৈশিষ্ট্যটা আমরা বুঝতে পারলাম। নামকরণ যখন আমরা বলবো, তখন ওই বিষয়টাই আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যে আমরা ভূমিকা যখন করব, নামকরণের ভূমিকা যেভাবে হওয়া দরকার সেইভাবেই হবে। এবং এখানে ভূমিকার ক্ষেত্রেও দেখবো যে কোন কেন্দ্রিক হয়েছে ভূমিকাটা কোন কেন্দ্রিক হয়েছে, সেটাকেও আমাদের দেখতে হবে। ভূমিকাটা কোন কেন্দ্রিক হয়েছে, তো আমরা এইভাবে ভূমিকা করতে পারি যে আমরা প্রথমে দেখলাম গল্পের বিষয়বস্তু আমি বিশ্লেষণ করেছি, যে অদল বদলকে কেন্দ্র করেই সবকিছু হয়েছে, এই গল্পের বিষয়বস্তুতেও আমরা দেখেছি। তো আমরা এখানে এইভাবে বর্ণনা করব যে সাহিত্যের ক্ষেত্রে নামকরণ একটা গুরুত্বপূর্ণ বিষয়, সাহিত্যের ক্ষেত্রে নামকরণ একটা গুরুত্বপূর্ণ বিষয়। কোনো সাহিত্যিক যখন নামকরণ করে থাকেন, তখন অতি সন্তর্পণে নামকরণের দিকটা ভাবেন, কারণ নামকরণের উপর সাহিত্যের শিল্প সৌন্দর্য অনেকটা নির্ভর করে। সেটা কবিতা হোক, গদ্য হোক, প্রবন্ধ হোক, নাটক হোক, যাই হোক না কেন, সাহিত্যে মূলত 3টে জিনিসের উপর লক্ষ্য করে নামকরণ করা হয়ে থাকে। সেই 3টে জিনিস আমি এখানে লিপিবদ্ধ করে দিচ্ছি, লিখে দিচ্ছি তোমাদেরকে। 3টে জিনিস কি কি? 1 নম্বরে যেটা দেখা হয়, কেন্দ্রীয় চরিত্র, সেটা মেল হোক আর ফিমেল হোক। দু নম্বর হচ্ছে কি, বিষয়বস্তু। 3 নম্বরে ব্যঞ্জনাধর্মী কোনো শব্দ। মূলত এই 3টে বিষয়কে কেন্দ্র করে নামকরণ করা হয়ে থাকে। তাহলে আমরা এই 3টে বিষয়কে লিখবো, তারপরে লিখবো আমাদের আলোচ্য গল্প অদল বদল। নামকরণ
কোন বিষয়কে লক্ষ্য করে করা হয়েছে, এবং তার আগে আমরা ভূমিকা দিতে পারি যে আমাদের অদল বদল গল্পের যেরকম তার মানে হচ্ছে যে গল্পের যা বৈশিষ্ট্য তাকে বিষয়বস্তু কেন্দ্রিক, অর্থাৎ বিষয়বস্তুকে কেন্দ্র করে নামকরণ করা হয়েছে। এই নামকরণ কতটা সার্থক এবং যুক্তিযুক্ত হয়েছে এই সিদ্ধান্ত উপনীত হতে হলে গল্পটা সংক্ষেপে একবার আলোচনা করা প্রাসঙ্গিক হয়ে পড়ে। তাহলে আমাদের ভূমিকা হয়ে গেল। এরপর আমরা গল্পটাকে দেখব যে সাবা অমৃত দু বন্ধু, দুটো পরিবার পাশাপাশি আছে, দুটো পরিবারের মধ্যে যেমন মিল আছে, দুই বন্ধুর মধ্যে সেরকম মিল আছে। তো দুই বন্ধু একই পোশাক পরতো, একই জামা পরতো, একই খেলা খেলতো, একই স্কুলে পড়তো, একই ক্লাসে পড়তো। দুজনের মধ্যে অমিল কি ছিল? অমিলটা বলবো যে একটা পরিবারের বাবা এর কাছে থাকতো, আর অমৃত থাকতো কার কাছ থেকে? অমৃত থাকতো তার মা, বাবা এবং 3 ভাই ছিল। এরা ছিল মুসলিম, ওরা ছিল হিন্দু। তবু দুটো পরিবারের মধ্যে সব বাধা হয়ে দাঁড়ায়নি, এগুলো খড়কুটোর মধ্যে উড়ে গেছে। যেমন প্রবল জলস্রোতে খড়কুটো উড়ে যায়, ঠিক সেইভাবে এদের কাছে জাতিগত কোনো ভেদ বা হিংসা বিদ্বেষ কোনো কিছু এখানে স্থান পায়নি। সব কিছু ঊর্ধ্বে হয়ে গেছে বন্ধুত্ব, মানুষ, ভালোবাসা। ভালোবাসা সবচেয়ে বড়, সেটা দেখানো হয়েছে। যাই হোক, তো সেখানে কি হয়েছে যে হোলির দিন দুজনে একই রকম জামা পরেছে এবং তারা খেলতে গেছে। কোথায়? মাঠে। সেখানে কালিয়া নামে একটা দুষ্ট ছেলে জোর করে অমৃতকে, সে শান্ত প্রকৃতি, তাকে জোর করে কুস্তি খেলায় সামিল করেছে এবং সে পরাজিত হয়েছে। অপর বন্ধুকে ইসাব তার সম্মানে লেগেছে যে তার প্রথমত হচ্ছে জোর করে সামিল করেছে, বল প্রয়োগ করেছে কালিয়া। দ্বিতীয়ত তার বন্ধু পরাজিত হয়েছে, তার মানে এখানে সে নিজে পরাজিত হয়েছে। তারপরে কালিয়াকে সে পরাস্ত করে এবং এই কুস্তি খেলতে গিয়ে ইসাবের নতুন জামা ছিঁড়ে গেছে। সেটা লক্ষ্য করেছে কে? অমৃত। অমৃত লক্ষ্য করেছে যে ইসাবের নতুন জামাটা ছিঁড়ে গেছে, যার ফলে অমৃত তার বন্ধুকে বাঁচানোর জন্য বাবার প্রহার থেকে, কারণ তার মা নেই যে তাকে হাত আড়াল দেবে, তাকে রক্ষা করবে, সে তার জামাটাকে বদল করে দিয়েছে। এইভাবে একে অপরের মধ্যে কি হয়েছে? অদল আর বদল হয়েছে। এটা সারা গ্রাম জেনেছে। ইসাবের বাবা জেনে প্রতিবেশীদের বলেছেন এবং তাদের নাম রাখা হয়েছে অদল আর বদল। এইভাবে দেখা গেছে যে পুরো গল্পটা আমরা পড়ে জানতে পেরেছি যে এই গল্পের মূল বিষয়বস্তু হচ্ছে যে দুটো পরিবারের মধ্যে, দুটো ছেলের মধ্যে বন্ধুত্ব এবং নিজেদের মধ্যে বদল করা। এই অদল বদল মানে হচ্ছে গল্পের মূল মানে হচ্ছে পাঠ্য হয়ে উঠেছে এবং এই গল্পের মূল বিষয়বস্তু যে জায়গা ট্রেস দেওয়া হয়েছে, জোর দেওয়া হয়েছে, সেটা দুজনের মধ্যেই পরিবর্তনকে কেন্দ্র করে, যার ফলে এই গল্পের যে নামকরণ তার যুক্তিযুক্ত এবং সার্থক হয়েছে। তাহলে আমাদেরকে কোনো নামকরণ জানতে হলে আগে দেখতে হবে যে কোন ক্যাটাগরিতে পড়ছে, কোন এতে পড়ছে, সেই জায়গায় আমরা ব্যাখ্যা করবো। তার আগে ভূমিকা দেবো, গল্পটা সারসংক্ষেপে আমরা সেখানে বিশ্লেষণ করব, তারপরে আমরা যেখানে উপসংহার টানবো সেখানে কিন্তু আমাদের নিজস্ব একটা মতামত থাকবে যে এই গল্পের অদল বদল কেন্দ্রিক হয়েছে, গল্পের মূল বিষয়বস্তু অদল বদল, একে অপরের সঙ্গে জামা মানে চেঞ্জের মধ্য দিয়ে অদল বদলে একটা পরিবেশ সৃষ্টি হয়েছে, যার ফলে এই নামকরণ কী হয়েছে? সার্থক হয়েছে। যাই হোক, এই গল্পটা তোমাদের কাছে আমি রিভিশন করলাম এবং এখান থেকে এমসিকিউ প্রশ্ন আসতে পারে, যেমন হচ্ছে যে লেখক কি? পান্নালাল প্যাটেল। ইনি কোন ভাষার লেখক? গুজরাটি ভাষা। এটা তর্জমা কে করেছে? অর্ঘ্য কুসুম দত্তগুপ্ত। নামটা তোমরা মনে রাখবে, অর্ঘ্য কুসুম দত্তগুপ্ত, মনে থাকে যেন তোমাদের। আচ্ছা, এখানে দুটো চরিত্র কে কে? অমৃত আর ইসাব। দুটো চরিত্র কে কে আছে? অমৃত আর ইসাব। আচ্ছা, একজন হচ্ছে হিন্দু, এ হচ্ছে মুসলমান। হিন্দু আর মুসলমান। একজনের নাম অদল আর একজনের নাম বদল। কে দিয়েছিল? এই দুজনের নাম গ্রাম প্রধান। গ্রামের যে প্রধান, গ্রাম প্রধান দিয়েছিলেন। একজনের নাম অদল আর একজনের নাম হচ্ছে বদল। আচ্ছা, ইসাব কার সঙ্গে থাকতো? ইসাব তার বাবার সঙ্গে থাকতো, একমাত্র বাবার সঙ্গে থাকতো। ইসাব তার বাবার সাথে বসবাস।
যাই হোক, এইভাবে তোমরা এমসিকিউ এবং 1 নম্বরের প্রশ্নগুলোর উপর জোর দেবে। আমি গল্পটা তোমাদের সামনে বিশ্লেষণ করলাম এই কারণে, কারণ গল্পটা তোমাদের খুব সহজ হয়ে যাবে, জলের মতো সহজ লাগবে, এবং এই গল্পটা যেহেতু তোমাদের এই পরীক্ষায় আছে সেই জন্য আমি বিস্তারিত আলোচনা করলাম।